যুগে যুগে বিশ্বের অনেক দেশের নেতাকেই নির্বাসন বরণ করতে হয়েছে। কেউ তা নিয়েছিল স্বেচ্ছায়, কেউ বা জোরপূর্বক। অনেক বিশ্ব নেতাকে কারাগারে রাখা হয়েছিল বছরের পর বছর, যেখানে বিন্দুমাত্র সম্ভাবনা ছিল না ক্ষমতায় প্রত্যাবর্তনের। কিন্তু ইতিহাসে এমন অনেক দৃষ্টান্ত আছে যেখানে নির্বাসন বা কারাবাসী শেষ পরিণতি হয়ে ওঠেনি, বরং জনগণের সমর্থন, আদর্শ ও সংগ্রামের শক্তিতে বহু বিশ্বনেতা দীর্ঘ নির্বাসনের পর দেশে ফিরে ক্ষমতার শীর্ষে পৌঁছেছেন। ভ্লাদিমির লেনিন, যিনি লড়েছিলেন জার শাসনের বিরুদ্ধে, আন্দোলন সংগ্রামের কারণে যাকে বরণ করতে হয়েছিল কারাবাস, সেই লেনিনের হাতেই প্রতিষ্ঠিত হয়েছিল সোভিয়েত রাষ্ট্র, যিনি সাইবেরিয়া ও ইউরোপে নির্বাসিত থাকাকালীন গড়ে তুলেছিলেন বলশেভিক মতাদর্শ। 1917 সালে জার শাসনকে পরাস্ত করে ক্ষমতা নেন সোভিয়েতের এই প্রতিষ্ঠাতা। ইরানের শাহ মোহাম্মদ রেজা পালভির শাসনের বিরোধিতার কারণে 1964 সালে দেশ ত্যাগে বাধ্য হন আয়াতুল্লাহ খামেনি। তুরস্ক, ইরাক ও ফ্রান্সে নির্বাসিত জীবন কাটালেও সেখান থেকেই তিনি বিপ্লবী আন্দোলন চালিয়ে যান। 1979 সালে শাহের পতনের পর দেশে ফিরে ইসলামী বিপ্লবের নেতৃত্ব দেন এবং ইরানের সর্বোচ্চ ক্ষমতাধর নেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। সামরিক শাসক জেনারেল জিয়াউল হকের আমলে রাজনৈতিক নিপীড়নের কারণে 80-র দশকে দেশ ছাড়তে বাধ্য হন বেনজির ভুট্টো। যুক্তরাজ্যে নির্বাসিত অবস্থায়ও তিনি পাকিস্তান পিপলস পার্টির নেতৃত্ব দেন। জিয়াউল হকের পতনের পর দেশে ফিরে 1988 সালের নির্বাচনে জয়ী হয়ে মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। 1993 সালে তিনি আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হন। বর্ণবাদ বিরোধী আন্দোলনের কারণে 1964 সালে তৎকালীন আফ্রিকার শ্বেতাঙ্গ শাসকদের রোষানলে পড়েন নেলসন ম্যান্ডেলা। টানা 26 বছরের কারাজীবন শেষে মুক্তি মেলে 1990 সালে। এরপর শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে বর্ণবাদী শাসনের অবসান ঘটে। 1994 সালে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হন নেলসন ম্যান্ডেলা। এই চার বিশ্ব নেতাদের কাতারে নাম লেখাতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ 17 বছর পর 25 ডিসেম্বর দেশে ফিরেছেন তিনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তার দল নির্বাচিত হলে তিনি প্রধানমন্ত্রী হবেন বলে ধারণা করা হচ্ছে। শেষ পর্যন্ত এমনটা হলে নেলসন ম্যান্ডেলা, ভুট্টো, লেনিনদের কাতারে নিজেকে নিয়ে যেতেই পারেন তারেক রহমান। আরাফাত ইসলাম, যুগান্তর নিউজ।